বলছে উনি আমার বাবা। তাহলে মারা গেল কে? বলছে উনি তো মারা গেল। উনি আপনার বাবা, উনি মারা গেল। তাহলে মারা গেলে এইখানে থাকলো কি করে? ছোট মানুষ তো, সবাই বলছে মারা গেলে লাশ তো থাকবেই। হ্যাঁ, লাশ থাকবে। মারা গেল মানে গেল গা, গেল কে? বাবা মারা গেল গো, বাবা মারা গেল, তো রইল কে? ওই এই তো বাবা গো। প্রহ্লাদ বলতেছে আমি বুঝতে পারছি না কথার পেশ, এটা তো পেশের কথা। এইলাই বাবা, হ্যাঁ আবার গেল বাবা। এই তোমার বাবা কয়টা? মানে প্রহ্লাদের এই পেশের কথা শুনে আচ্ছা, যদি কেউ মারা যায় সবাই কান্নাকাটি করে, ছোট বালক যদি এসে উল্টা পাল্টা কথা বলে তো রাগ হবে না গো? মেয়েরা কি কও, রাগ করবা না? ধমক দিবা না রে? যা, বুঝলে না? বলতেছি বাবা মারা গেল, হ্যাঁ আমরা বাবার জন্য কান্নাকাটি করি, আর ও আয়সা আজে বাজে কথা বলে। যা, বলছে আহারে তোমরা কান্নাকাটি তো একটু পরেও করতে পারবা, আমার একটু বোঝার বিষয় আছে, আমারে বোঝাও আগে। যদি কাঁদতে হয় তোমার বাবার জন্য আমিও কাঁদবো। হয় জানতে আমার বাবার জন্য তোর কাঁদন লাগতো না, আমরা মেলা ভোলাবান, আমরা কাঁদতে। বলছে আমাকে একটু বুঝতে দেও না। ওই এটা কে রে? আর এটা হিরণ্যকশিপুর পুত্র, হ্যাঁ প্রহ্লাদ। তখন বলছে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ, কারণ আমার সমাজের মধ্যে তো যদি একটু শক্তিশালী হয় তাহলে মনটা দুর্বল হয় না গো? কি পাও, যারে খুশি তারে তমক দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায় না। আর যদি সাধারণ কিছু হয় কি সাহস, হ্যাঁ আর যদি শক্ত হয় বাবা 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 না, কি আদর। হ্যাঁ, যখন শুনছে যে ওই হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ কয় দুইটা কথা কো, ভালো করে রাখো, আচ্ছা বুঝতে চাই কি একটু বোঝাইয়া দে। হ্যাঁ, আরে জানোস না প্রহ্লাদ তো এই ছোট হলে কি কিন্তু অনেক জ্ঞানী। হ্যাঁ, আচ্ছা আচ্ছা কি বলতে চাই একটু শুন শুন। আমি বুঝতে চাচ্ছি যে মারা গেল কে, রইল কে, আপনারা আমাকে বোঝাতে পারছেন না। কারণ আপনারা বলতেছেন এও বাবা গেল বাবা, গেল বাবা লাসো বাবা। হ্যাঁ, লাশ বাবা হয় নাকি? কি গো, বাবা কোন পর্যন্ত থাকে জানেন? বাবা কারে ডাকি আমরা? আত্মীয় কার সঙ্গে হয়, সম্বন্ধটা কার সঙ্গে করেছেন, মূল কথাটা বুঝতে হবে না? আচ্ছা, এটা কথা কথা বলে না যে আত্মা আত্মা মিললে আত্মীয়তা হয়, মানে আত্মীয় হয়। তাহলে আত্মাটা কে? কোন আত্মার লগে মিললে আত্মীয় হয়? কি গো, পরম আত্মা। মানে আত্মার লগে আত্মা যদি মিলে যায় তাহলে আত্মীয়। তাহলে দেহের লগে যদি দেহ মিলে যায় তাহলে কি আত্মীয় হয়? কি গো, দেহের লগে যদি দেহ মিললে আত্মীয় হইতো তাহলে জামাই বউ খাচ্ছে করে দুইটা দুধে থাকে। কি গো, তো দেহটা কেন থাকতো না? থাকে না, আলগায় চলে যায়। কেন হয় না? মানুষের জাতেই না। হ্যাঁ, ওর কাছে আমি আর থাকবো না, রাগে মানুষ চলে যায়। তাহলে কারো লাশের সঙ্গে দেহের সঙ্গে কারো কোনো সম্বন্ধ নেই, তাই না? আত্মার সঙ্গে আমাদের আত্মীয়। আত্মাটা হচ্ছে আমার বাবা। মানে আপনার বাবা চলে গিয়েছে, এটা কিন্তু বাবা নয়। বাবাকে কেউ পুড়তে পারে না, এখনই তো তাকে পোড়াত দিবেন। সন্তান আবার বাবাকে পুড়ে কি করে? কারণ তখনই পুড়ে যখন সে বাবা থাকে না। কি গো, আমাদের যখন আত্মীয়তা থাকে না তখনই কিন্তু তার মায়া দয়া থাকে না, তাকে পোড়ানো হয়। আত্মা থাকলে আত্মীয়তা থাকে, তাকে পোড়ানো যায় না। এই জন্য যিনি চলে গেলেন
কাঁদো, এই লাশ ধরে নাই। কি গো, তুমি লাশ ধরে কাঁদছো কেন? ও তো তোমার বাবা নয়, তোমার বাবা তো চলে গিয়েছে। এই জন্য তো বলছো যে বাবা মারা গেল, মানে বাবা মারা গেল মানে বাবা চলে গেল। তাহলে যিনি চলে গেল তুমি তার জন্য কাঁদবে না? এই জন্যই তো কাঁদতাছি। কাঁদতাছ তো বুঝতাছ না, এর জন্য না। সারো, ওঠার মায়া সারো, হ্যাঁ, তাড়াতাড়ি সরো বাড়ি থেকে। আর যিনি চলে গেল তুমি তার জন্য কাঁদো। তাহলে কি হবে? তোমার পরমাত্মার জন্য কাঁদা হবে, কাঁদাটা তোমার সার্থক হবে। কারণ ভগবান যখন মানে পরমাত্মা রূপে দেহের মধ্যে থাকে, যখন পরমাত্মাটা চলে যায়, যখন মানুষ পরমাত্মার চিন্তা করে কাঁদে, তখন ভগবান ওইটা সহ্য করতে পারে না, তখন তোকে আশীর্বাদ করতে থাকে, তোদের কল্যাণ হোক। কিন্তু যার জন্য কাঁদছেন, যদি পরমাত্মার জন্য কাঁদেন, তাহলে পরমাত্মার সঙ্গে চলে যাবে। জীবাত্মা মুক্ত হয়ে পরমাত্মার সঙ্গে মিলে যাবে, মিশে যাবে, একাকার হয়ে যাবে। তাই জীবাত্মা পরমাত্মা সত্তা থাকবে না। আর যদি আমরা এটা না করি তাহলে আমাদের কষ্ট পেতে হবে। তাই ওর মঙ্গল চান, আপনারা তাড়াতাড়ি সরান, পরমাত্মার জন্য খাটতে থাকুন। বাহ, বলছে কথাটা তো সুন্দর হয়েছে, ছোট্ট বালক, কিন্তু কথাটা কিন্তু সুন্দর বলেছে। যা 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 যা, ওর কথা মান। এই জন্য কেউ মৃত্যুবরণ হলে তার পরমাত্মার জন্য কাঁদবেন, তার পরমাত্মার জন্য শ্রাদ্ধ করবেন, তার পরমাত্মার জন্য ভোগ নিবেদন করবেন, তার পরমাত্মার জন্য প্রতিদিন আপনি চড়ু রান্না করবেন, প্রতিদিন অভিষণ্ণ রান্না করে তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ প্রতিদিন মৃত ব্যক্তির উদ্দেশ্যে নিবেদন করতে হয় প্রতিদিন। যে কাজটা আমাদের করা হয় না, করা হয় আত্মস্থল দিয়ে দিয়ে দেওয়া হয়, আর বাবা কাউরাইও, হ্যাঁ, জোরাত হইয়া তাকে বিদা খাবরে খাবে, কাউয়া খাইব, তারপরে সে আমি আনতে যাব। হ্যাঁ, যদি কাউয়ায় না নেয় তাহলে অন্য ফাঁকিয়ে নিতে হবে না গো। না আপনাদের এই নিয়ম নাই? এই নিয়ম আছে? বিদা আমার বাবা মরছে, খালি কাউয়া করবে, কি চিন্তা রে, আর বাবা মরে এতদিন ভরে খাওয়া হইয়া বাড়িতে খাইবার লাগিয়া, কি নিকৃষ্ট চিন্তা। বাবা মারা গেল, কাউয়া হইয়া আইলো, কেন চিন্তা করবেন এটা? বাবা মারা গিয়েছে, ভগবানের ধামে চলে গিয়েছে, ভালো চিন্তা করুন, যে চিন্তার দ্বারাতে আমাদের ভালো কিছু হবে, তাই না গো? হরে কৃষ্ণ। সবাই ভালো চাই, আমরা ভালো চাই। তাই আজকের অনুষ্ঠানটা কিন্তু অতি উত্তম হয়েছে। শ্রাদ্ধ যাই হোক না কেন, কিন্তু উত্তম ক্রিয়া হয়েছে, উত্তম পদ্ধতিটা উত্তম হয়েছে। কারণ যেখানে গীতা এবং ভাগবত দুটোটাই হয়েছে, এখানে ভক্তের পদার্পণ হয়েছে। একটা ভক্ত বাড়িতে পদার্পণ করাও কিন্তু সাধারণ বস্তু নয়।